আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট বাচ্চাটার জীবনে স্কুল জীবন শুরু হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমাদের জীবনের বিশেষ দিনগুলোর একটি দিন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই বিশেষ দিনটা আমার বাচ্চার জীবনের জন্য সবচেয়ে বিশেষ একটি দিন হবে, কারণ সেটি হলো তার স্কুল জীবনের প্রথম দিন। ও অনেক এক্সাইটেড ছিল। ও রাত্রে ঠিকমতো ঘুমাতেও পারেনি, ভোরবেলা উঠে গিয়েছে স্কুলে যাবে। তো সকাল থেকে ওর জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছি, কিছু টিফিনও রেডি করে নিচ্ছি যে ওকে নিয়ে যাব, এই স্কুলে দিয়ে দেবো টিফিনে। আজকে ও খুব একটা স্পেশাল ব্যাগ নিয়ে স্কুলে যাবে। এই ব্যাগটার বয়স প্রায় 24 বছর হবে। এই ব্যাগটা আব্বু, মানে আমার বাচ্চার দাদা ভাই কিনেছিলেন ওনার প্রথম নাতির স্কুলের প্রথম দিনের জন্য। মানে আমার ভাগ্নে, যে ভাগ্নে কিছুদিন আগে বিয়ে হলো আলহামদুলিল্লাহ, ওর স্কুলের জীবনে প্রথম ব্যাগ এটা। তারপরে ওর ভাই, ছোট ভাইয়ের স্কুলেও প্রথম দিকে ও এটা নিয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, এটা আমি রেখে দিয়েছিলাম। আমার বাচ্চার স্কুলে যেদিন প্রথম দিন যাবে সেদিন এটাতে করে ও জিনিসপত্র নিয়ে যাবে। আর আমার ছোট বাচ্চার জন্য আমি এটা রেখে দেবো ইনশাল্লাহ। আমার ছোট বাচ্চা যেদিন প্রথম স্কুলে যাবে সেদিন ইনশাল্লাহ এই ব্যাগটা নিয়ে যাবে। দাদা ভাইয়ের দোয়া সাথে করে ওরা স্কুলে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। এই যে আমার বাচ্চাদেরকে রেডি করে নিয়েছি খুব সুন্দর করে। ওরা রেডি হয়েছে, ও দাদুর কাছ থেকে দোয়া চেয়ে নিয়েছে। এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। আমার বাচ্চা খুব শখ ছিল লাইটওয়ালা শু পরে স্কুলে যাবে, তো ওর লাইট জ্বলে এমন কেডস পরে নিয়েছে সুন্দর। সিঁড়িটা একটু অন্ধকার, সেজন্য শুধু ওর পায়ের লাইটটাই দেখা যাচ্ছে। এই যে আমরা বের হয়ে গেলাম বাসা থেকে। স্কুলটা আমাদের বাসা থেকে 5 মিনিটের দূরত্বে। তো ভাবলাম যে আমরা একসাথে হেঁটেই যাই। আর আমার বাচ্চাদের বাবা আজকে ছুটি নিয়েছে, কারণ আমার বাচ্চার জীবনের একটা বিশেষ দিন। এই দিনে বাবা অবশ্যই থাকতে চায়। সব বাচ্চাদের স্পেশাল দিনগুলোতে বাবা মা দুজনেই উপস্থিত থাকাটা অবশ্যই জরুরি, আর বাবাদেরও একটা ফিলিংস কাজ করে, সেজন্য যাচ্ছে। এই যে এই দৃশ্যটা আমার কলিজে শান্তি করে দেয়। বাবার 2 হাত ধরে 2 মেয়ে হেঁটে যাচ্ছে। এই যে আমরা স্কুলের গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি, যেহেতু স্কুলটা বেশি দূরে না, রাস্তাটা পার হলেই হয়ে যায়। এই যে আমরা স্কুলে চলে এসেছি, বাবার হাত ধরে আমার বাচ্চাটা স্কুলে ঢুকে যাচ্ছে। স্কুলটা আমাদের বাসার কাছেই, আর এটা একটা নতুন ইংলিশ মিডিয়াম স্কুল। স্কুলটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, স্কুলের সিস্টেমগুলোও খুব ভালো লেগেছে। এই জন্য আমরা আসলে আমার বাচ্চার জন্য প্রথমে এই স্কুলটাই বেছে নিয়েছি। যে আমরা স্কুলে ঢুকেই যাচ্ছি। স্কুলে এক সাইড দিয়েই ঢোকার পরে এখানে যে খালা আছে উনি বাচ্চার জুতাগুলো খুলে রেখে দেয়, কারণ বাচ্চাদের জুতা রেখে তারপর প্লে জোনটা যেহেতু সবাই খেলাধুলা করবে, তো এখানে জুতা পরে গেলে অনেক ধুলাবালি হয়ে যাবে, বাচ্চাদের জন্য সমস্যা হবে। এই জন্য আমরা গেটেই সবাই স্যান্ডেলগুলো খুলে রেখেছি। আর স্কুলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু এই বছরের প্রথম ক্লাস আজকে, তো স্কুলটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে যেন বাচ্চাদেরও খুব ভালো লাগে। তো আমরা স্কুলে ঢুকে গেলাম। স্কুলে ঢুকে ফার্স্টে আমার বাচ্চা প্লে জোনে ঢুকে গেল, ওখানেও খেলবে। আর যেহেতু আমরা নগর জীবনে ব্যস্ত থাকি, একা একা বাচ্চারা বড় হয়, একসাথে বের হলে কোথাও কাউকে দেখলে খুব খুশি হয়ে যায়। ওরা একসাথে সবার সাথে সময় কাটাতে পছন্দ করে। তো স্কুলের নিচে আছে, এই যে এখন টিচাররা সব নতুন বাচ্চাদেরকে নিয়ে যাবে, সব বাচ্চাদেরকে উপরে নিয়ে যাবে, তো সবাইকে ফুল দিয়ে স্বাগতম জানাবে। তো বাচ্চাদেরকে সবাইকে একে একে নিয়ে নিচ্ছে, সিরিয়ালে যাবে কে কখন নিয়ে যাবে। তা আমি আমাদের বাচ্চাদের সাথে আমার হাজব্যান্ড দুজনই আমার বাচ্চার পিছন পিছন ক্লাসরুমে যাচ্ছি। মানে জীবনের প্রথমবার বাচ্চাটাকে একা ছেড়ে দিচ্ছি অপরিচিত মানুষদের মাঝখানে, কেমন একটা অনুভূতি সব বাবা মাই জানে নিশ্চয়ই, যাদের বাচ্চারা স্কুলে গিয়েছে প্রথম দিন। মনে হচ্ছে এই তো সেদিনই তো জন্ম নিল। ওকে ডাক্তার আমার কাছে এনে বলল, আলহামদুলিল্লাহ আপনার ছোট্ট ফুটফুটে একটা মেয়ে বাবু হয়েছে। আর আজকে আলহামদুলিল্লাহ বাচ্চা বড় হয়ে গিয়েছে, ওর স্কুলে ওকে দিয়ে দিয়েছি, ওর স্কুল জীবনটা শুরু হয়ে যাচ্ছে। চিন্তা করতে অবাক লাগে, আর সময়টা কত দ্রুত যায়। মনেই হচ্ছে না যে আমার বাচ্চাটা এত বড় হয়ে গিয়েছে যে আমাদেরকে রেখে একা একা ওই স্কুলে ক্লাস করতে যাবে। এই যে সুন্দর ব্যাগটা হাতে নিয়ে আস্তে আস্তে করে উঠে যাচ্ছে, মানে দেখেই যে কেমন একটা ফিলিংস, সেটা সব বাবা মাই বুঝবেন অবশ্যই। তো এই যে আমরা উপরে চলে আসছি, ক্লাসরুমটা খুবই সুন্দর করে সাজানো ছিল, খুবই সুন্দর করে কালারফুল ভাবে সাজানো, ABCD 1 2 3 4 সব কিছুতে। আমার বাচ্চা সুন্দর গিয়ে দেখে ওদের, ও আগে একদিন এসে ওর স্কুল দেখে গিয়েছে, তো ওকে দেখানো হয়েছিল ওই দিন যে এটা ওর ক্লাসরুম হবে। তো আসছে, এসে ক্লাসরুমে এসে সুন্দর করে চেয়ারে বসেছে। আমরা আর কি দেখছি কিছু বাচ্চারা একটা একটা করে বাচ্চাদের উঠানো হচ্ছে, কিছু বাচ্চা ভয়ও পাচ্ছে
জীবনের প্রথম দিন এরকম বাবা মাকে ছেড়ে একা বসাটা অনেক বাচ্চারা ভয় পাচ্ছে, কিছু বাচ্চা কান্নাও করছে। এখানে টিচারগুলো খুবই ভালো, মাশাআল্লাহ সব বাচ্চাদেরকে এত যত্ন করে নিচ্ছে, কোনো ভয় নেই। আমাদেরকেও কি সুন্দর করে আশ্বস্ত করছে যে আপনারা কোনো ভয় পাবেন না, আমরা অবশ্যই আছি, আমাদের অনেক ম্যান পাওয়ার আছে, আপনারা টেনশন করবেন না, আপনাদের বাচ্চাদের কোনো সমস্যা হবে না, বাচ্চাদের সব দেখাশোনা আমরা করবো। এই যে আমার বাচ্চা তো আসার পরেই এটা সেটা দেখছে, কালার দেখছে, অ্যানিমেল দেখছে, সব কিছু দেখে ওর জিনিসপত্র নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। আমরা ভয় পাচ্ছি, মাশাআল্লাহ আমার বাচ্চা ভয় পাচ্ছে না। মানে আমি আমার হাজব্যান্ড দুজনেরই খুব ভয় লাগছে যে যদি খেলা করতে গিয়ে পড়ে গেল, ব্যথা পেল, আমরা তো নাই, দেখবো কীভাবে, বুঝতে পারছি না কি করব না করব। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাচ্চা একটুও ভয় পাচ্ছে না, টিচারদের সুন্দর করে ও কথা বলছে, অ্যান্সার দিচ্ছে টিচারদের, খুব ভালো লাগছে। অন্যান্য বাচ্চাদের সাথে কথা বলছে, খেলা করার জন্য আগ্রহী। তো দেখছি টিচাররা তখন আমাদের বলছে আসলে আপনাদের এখন নিচে নেমে যেতে হবে, যেহেতু ক্লাসরুমে আমরা গার্জিয়ানদের থাকতে দেই না। আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা খেলাধুলা করবে, সমস্যা নেই। এই যে নামছি, তো ভাবলাম যে স্কুলের সাইডের যে ইয়াগুলো আছে ডেকোরেশন, ওটা দেখি। সম্পূর্ণ স্কুলটাই খুবই সুন্দর করে কালারফুল করে সাজানো গুছানো ছিল, খুব সুন্দর থিমে আছে, বাচ্চাদের খুবই পছন্দ হবে। আর এখানে সব টিচাররা, খালা, মানে প্রতিটা স্টাফই খুব ফ্রেন্ডলি, বাচ্চাদের জন্য খুবই মানে এরকম একটা পরিবেশই দরকার যে বাচ্চারা আনন্দের সাথে খেলা করতে করতে পড়ালেখা করবে। পড়ালেখা তো অবশ্যই জরুরি, কিন্তু সাথেই যদি একটা ফার্স্ট থেকেই প্রেশার পড়ে যায় তাহলে সমস্যা হয়ে যায়। তো ওই প্রেশারটা যেন না পড়ে সেদিকে ওনারা খেয়াল রাখছে, খুব ভালো লাগছে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, আল্লাহ যেন একজন নেক বান্দা হিসাবে সমাজ এবং পৃথিবীর উপকারের কাজে আমার বাচ্চাদের নিয়োজিত করতে পারে। তো 1 ঘন্টা পরে ওদের একটু প্লে টাইম দেয়, তখন আমাদেরকে বলে যে আপনারা একটু বাইরে ওয়েট করেন, বাচ্চারা সবাই খেলবে, মানে ওদের প্লে টাইম। তো নিচে যে প্লে জোনের মতো আছে ওখানে বাচ্চারা সবাই খেলাধুলা করতে গিয়েছে। তারপরে বাচ্চাদেরকে উপরে নিয়ে যায়, আবার ওখানে গিয়ে ওদের হ্যান্ড ওয়াশ করিয়ে টিফিন টাইম দেয়, তখন বাচ্চাদেরকে টিচাররাই হেল্প করে টিফিন নিজে খাওয়ার জন্য। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, বাচ্চারা একজনের দেখা দেখি কিন্তু খাওয়া দাওয়াটা করে। এই অপেক্ষা করতে করতে স্কুল সময় শেষ, ছুটি হয়ে গিয়েছে, আমাদের চোখ তো গেটে, কখন আমার বাচ্চা বের হবে। আমি আমার হাজব্যান্ড দুজনই অপেক্ষা করছি যে জীবনে প্রথমবার এতটা সময় আমাদের বাচ্চা ফার্স্ট, মানে আমাদের কাউকে ছাড়া এতটা সময় ছিল। আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। টিচারদের সাথে মাঝখানে একটু কথা বলেছিলাম আমরা গিয়ে, যে না আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, খুব ভালোভাবেই সবার সাথে কথা বলছে, বা ওখানে যা টিচাররা জিজ্ঞেস করছে বা বাকি বাচ্চাদের সাথে খুব সুন্দর করে মিশছে। এই যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চার জীবনের প্রথম দিনের স্কুল শেষ, আমরা অপেক্ষা করছি, আমাদের অপেক্ষার পালা শেষ, আমাদের বাচ্চা স্কুল থেকে বের হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুব খুশি, হাতে ওর গোলাপ যেটা দিয়ে ওকে ওয়েলকাম জানিয়েছে সেই গোলাপটা আছে, ও খুব খুশি। এবার আমরা স্কুল থেকে বের হয়ে গেলাম, ভাবলাম যে বাচ্চার যেহেতু জীবনের প্রথম দিন ছিল স্কুলের, ওর জীবনে একটা বিশেষ দিন, তো ওকে কিছু গিফট করা যায়। তো আমরা ওকে নিয়ে সামনে যাচ্ছি, এখানে একটা বাচ্চাদের স্টেশনারি দোকান আছে, তাকদুম নামটা পরিচিত, অনেকেই চিনে থাকবেন। তো এই দোকানে গেলাম, দেখি কিছু পাওয়া যায় কিনা। আমি ওর জন্য একটা টয় আগে থেকেই কিনে বাসায় রেখেছি, যে ও স্কুল শেষ করে বাসায় আসলে দিব, তারপরেও কিছু একটা কিনে দিই। তো আমরা এখানে গেলাম, অনেক বই খাতা অনেক কিছু কিনেছি, কিছুই থাকে না। তো আবার নতুন করে একটা বই কিনে দিলাম, যেটা ওর ভালো লাগে। ওকে জিজ্ঞেস করলাম কী নিবা, কিনতে পছন্দ হয়, জিজ্ঞেস করে ওকে একটা সুন্দর বই কিনে দিলাম, আর অন্য গিফট তো ওর বাসায় আসলেও পাবেই। তো এই সব কিছু দেয়া শেষ করে আমরা চলে যাব বাসায় এখন। সবাই দোয়া করবেন আমার বাচ্চার জীবনটা যেন সৎভাবে কাটাতে পারে। বাচ্চাদের জীবনের প্রথম দিকের শিক্ষা যেটা, সেটাই কিন্তু আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, কারণ এই টাইমে বাচ্চাদের মন মানসিকতা সব কিছু ফ্রেশ থাকে। এখন আপনারা বাচ্চাকে যেভাবে যেটা শিখাবেন সেটাই কিন্তু তার জীবনে সারা জীবনের জন্য দাগ কেটে থাকবে। এই স্কুলটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।